S200 motors ignited. Plus 5 seconds. S200 बूस्टर्स का सफलतापूर्ण प्रज्वलन और LVM-3M5 का उत्थापन द्वितीय प्रमोचन मंच से। We have a magnificent liftoff, the LVM-3M5 CMS-03। গতকাল ভারতের এই রকেট মহাকাশে যেতে না যেতে এটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে যে কাশ্মীরের লড়াইয়ে ভারতের জয় আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা এই মুহূর্তে আমরা এমন একটা টার্নিং পয়েন্টে পৌঁছে গেছি যেখানে ইসরোর মতন অর্গানাইজেশন নৌবাহিনীকে একটা ব্রহ্মাস্ত্র দিয়েছে যাতে ভারতীয় ফোর্সেস গোটা ভারত মহাসাগরের যে কোনো এরিয়ায় আক্রমণ চালাতে পারে। স্পেশালি পাকিস্তানের ভেতরে আমাদের যে নেভাল অ্যাটাক সেটা কিন্তু আরও মারাত্মক হয়ে উঠবে। ওদিকে এর মাঝে আমাদের জেমস বন্ড অজিত ডোভাল অলরেডি নিজেদের গুটিও সাজিয়ে ফেলেছে যাতে করে আমরা পাকিস্তানকে একসাথে চারদিক থেকে ঘিরে ফেলেছি। ফলে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার ইতিহাস এমন একটা পরিবর্তন হতে চলেছে যা কিন্তু কেউ কল্পনাও করতে পারে। কীভাবে? এই মুহূর্তে লাগাতার আমাদের 3 সেনা মারাত্মক মহড়া চালাচ্ছে পাক সীমান্তের কাছে, এবং আমরা কিন্তু কেউ জানি না যে কখন এই মহড়া যুদ্ধের রূপ নিতে পারে। এমন অবস্থায় ইসরো গতকাল CMS-03 নামক স্যাটেলাইট লঞ্চ করেছে। আর এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং খুবই পরিকল্পিতভাবে একদম পারফেক্ট টাইমে এই রকেটটা লঞ্চ হয়, যার একটাই উদ্দেশ্য পাকিস্তানের ওপর নৌবাহিনীর তাণ্ডব চালানো। কেননা এটা কোনো সাধারণ স্যাটেলাইট নয়, এটা একটা সামরিক অস্ত্র বলতে পারে। এই স্যাটেলাইট পাকিস্তানের সংলগ্ন পুরো সমুদ্রে ভারতীয় নৌবাহিনীকে এক প্রকার অপ্রতিরোধ্য শক্তি দেয়। প্রথমত এটা রিয়েল টাইমে নজরদারি করতে সক্ষম, যাতে করে না কেবল পাকিস্তানের করাচি বন্দর বরং আরব সাগর থেকে শুরু করে ওদিকে গোটা ভারত মহাসাগর প্রত্যেকটা ইঞ্চি আমাদের নজরে থাকে। এবং এখানে পাকিস্তানের নৌবাহিনী বা চীনের নৌবাহিনী অথবা পৃথিবীর যে কোনো দেশের নৌবাহিনী কী করছে, ওদের যুদ্ধজাহাজ, বিমান, সাবমেরিন সমস্ত কিছু লাইভ ট্র্যাক করতে পারবে ভারত। দ্বিতীয়ত এটা নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের তো মোড় ঘুরিয়ে দেবে, যাতে করে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান আর সমস্ত মিসাইল ইনক্লুডিং ব্রহ্মোস আর নিউক্লিয়ার মিসাইল একটা ইউনিফাইড কমান্ড সিস্টেমের অধীনে কাজ করে। এবং এই স্যাটেলাইট এই সমস্ত হাতিয়ারের মধ্যে লাইভ টার্গেট আর ডেটা শেয়ার করতে সাহায্য করবে, তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। উদাহরণ হিসেবে বললে মনে করুন যে আরব সাগরে মোতায়েন থাকা ভারতের একটা যুদ্ধজাহাজের রাডারে কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ ধরা পড়ল। এবারে এই CMS-03 স্যাটেলাইটের মাধ্যমে সেই তথ্য 1 সেকেন্ডেরও কম সময় নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা সমস্ত ইউনিটের কাছে পৌঁছে যায়। এর ফলে দিল্লির নেভাল কমান্ড সেন্টার থেকে শুরু করে জলের নিচে থাকা সাবমেরিন পর্যন্ত সকলে কিন্তু একই সময় একই তথ্য দেখতে পারে। এতে কোনো দেরিও হবে না আর তথ্যের নির্ভুলতা বজায় থাকে। এবারে এই ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধা হলো একসাথে মিলে আক্রমণ। এটা সবচেয়ে বেস্ট, কারণ যেহেতু এই ইউনিট একই তথ্যের ওপর ভিত্তি করে কাজ করে, তাই তারা কিন্তু একসাথে যৌথ আক্রমণ করতে পারে। যেমন ধরুন একটা ফাইটার জেট যদি কোনো লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে, তবে সেই তথ্য ব্যবহার করে অনেক দূরে থাকা একটা যুদ্ধজাহাজ নির্ভুলভাবে ব্রহ্মোস বা যে কোনো মিসাইলকে উৎক্ষেপণ করতে পারে। আর মিসাইলটা যখন এই যুদ্ধজাহাজ থেকে লঞ্চের পর নিজের টার্গেটের দিকে এগোতে থাকবে, সেই সময় কিন্তু ওই যুদ্ধজাহাজ ছাড়াও এই স্যাটেলাইট এবং আমাদের অন্যান্য নৌবাহিনীর ফাইটার জেট সকলে মিলেই রিয়েল টাইম আপডেট দিয়ে মিসাইলটাকে তার টার্গেটে সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। এমনকি মনে করুন যে কোনোভাবে যে টার্গেটে হামলা হচ্ছে সেটা যদি ওই জায়গা থেকে সরে যায়, তাহলেও কিন্তু ওই ইনফরমেশান যে কোনো যুদ্ধজাহাজ যেটা ওই টার্গেটের কাছাকাছি রয়েছে তারা এই মিসাইলের সাথে শেয়ার করতে পারে। এতে ওভারঅল আমাদের আক্রমণের অ্যাকিউরেসি অনেকটাই বেড়ে যাবে। এরপর তৃতীয় সুবিধা হলো এটা সম্পূর্ণ জ্যাম প্রুফ আর এনক্রিপ্টেড যোগাযোগ নিশ্চিত করে। তাই পাকিস্তান যাই করুক না কেন, চীন, আমেরিকা কেউই ভারতের এই কমিউনিকেশনকে জ্যাম করতে পারবেন। অর্থাৎ এক কথায় খুবই সহজভাবে বলে মনে করুন যেভাবে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ হাত, পা, কান, মাথা জুড়ে রয়েছে, সেভাবেই এটা আমাদের নৌবাহিনীর সমস্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, হেলিকপ্টার বা P-8I মতন মেরিটাইম এয়ারক্রাফট সকলগুলোকে একসাথে জুড়ে একটা শরীরের মতন বানিয়ে দিয়েছে। ফলে নেক্সট অপারেশন সিঁদুরে আমরা কিন্তু এর অ্যাকচুয়াল ক্ষমতা দেখতে চলেছি, যার রিয়েল টাইমের টেস্ট হবে পাকিস্তানের ওপর। এরই মধ্যে ভারতের জেমস বন্ড অজিত ডোভালের পরিকল্পনা হলো
শুধুমাত্র আমরা আক্রমণ করলে হবে না, আমাদের পার্মানেন্ট একটা সলিউশন চাই। তাই ভারত কিন্তু চারদিক থেকে স্ট্রাইকের ব্যবস্থা করেছে পাকিস্তানের, যার আওতায় আফগানিস্তান আর ভারতের সাথে আরও একটা তৃতীয় ফ্রন্ট খুলে দেওয়া হয়েছে, সেটা হলো বালুচিস্তান। ফ্রি বালুচিস্তান মুভমেন্টের মুখ্য নেতা মহরাং বালুচ এমন একটা বয়ান দিয়েছে রিসেন্টলি, যা পাকিস্তানের ঘুম ছুটিয়ে দিয়েছে, যেখানে উনি অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের ছিল, তাই এটাকে পুনরায় ভারতে ফেরানো উচিত এবং এর জন্য রিপাবলিক অফ বালুচিস্তান ভারতের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এটা খুবই ইন্টারেস্টিং। বালুচরা অলরেডি বালুচিস্তানকে রিপাবলিক অফ বালুচিস্তান ঘোষণা করে দিয়েছে এবং যেভাবে ওরা অ্যাকশান নিচ্ছে তাদের স্বাভাবিকভাবে কোনো বড় দেশ ফান্ডিং, হাতিয়ার এইসব না দিলে কোনো দিন এত বড় লেভেলে পাকিস্তানের মতন দেশের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব ব্যাপার। তার মানে খুব সম্ভবত ভারত আফগানিস্তানের মদতে এখানে নিজেদের কাজ শুরু করে দিয়েছে এবং মেহরাং বালুচের এই বক্তব্য কোথাও না কোথাও এর একটা ইঙ্গিত তো দিচ্ছে যে মুহূর্তে ভারত পিওকের জন্য যাবে বা কোনো অ্যাটাক করে, সেই মুহূর্তেই ওরাও পাকিস্তানের ভেতর থেকে বড় একটা অ্যাটাক লঞ্চ করবে। আর যদি খেয়াল করেন টুইটারে এদের অফিসিয়াল যে চ্যানেলগুলো রয়েছে বা অ্যাকাউন্টগুলো রয়েছে, সেখানে কন্টিনিউয়াসলি যা পোস্ট হচ্ছে বলার অপেক্ষা রাখে না যে ভারত এখানে ইনভলভ রয়েছে এবং কিছু একটা ডিল তো হয়েছে। কারণ পাকিস্তানে স্ট্রাইক করে 200-400 সেনা মেরে কোনো লাভ, ওদেরকে সম্পূর্ণ ডিস্ট্রয় করতে হবে। তো এর জন্যই একটা প্রপার প্ল্যানের আন্ডারে পাকিস্তানের কোল্যাপস করানো হচ্ছে। বালুচরা যা বলছে সেই অনুযায়ী যদি কাজ হয়, সেক্ষেত্রে পাকিস্তানের প্রায় অর্ধেক মানে প্রায় 40% বেশি এই বালুচিস্তান, সেটা হাতছাড়া হওয়ার মানেই হলো পাকিস্তান সব কিছু হারিয়ে ফেলবে, ওদের খনিজ সম্পদ, স্ট্র্যাটেজিক লোকেশান, নেভাল বেস সবটা। এদিকে দ্বিতীয় ধাপে পিওকের ভেতরেও মারাত্মক বিরোধ প্রদর্শন এখনও চলছে। এখন এই দুটো প্রোটেস্ট আর হামলা বেসিক্যালি পাকিস্তানকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে বা ডিস্টেবল করছে। ওদের রিসোর্স, ম্যান পাওয়ার সবটাই এদিকে ব্যস্ত, নাহলে দুটোই হাতছাড়া হয়ে যাবে। এবং এই একই সময়ে আফগানিস্তান আর ভারত দুদিক থেকে চাপ তৈরি করেছে। উদাহরণ হিসেবে দুদিন আগে আবারও যেই পাক আর আফগানিস্তানের চুক্তি ব্যর্থ হল, তখন ভারত থেকে বিমান ভর্তি করে মেডিসিন আর সাহায্য পাঠানো হয়েছে। মনে করুন আমার পুরনো ভিডিওতে কি বলেছিলাম, যতবার আফগানিস্তান পাকিস্তানের ব্যান্ড বাজাবে বা ওদিক থেকে সম্পর্ক খারাপ হবে, ইমিডিয়েটলি ভারত থেকে সাপ্লাই যাবে। আর এটা একটা কমন প্যাটার্ন লাস্ট 2 বছর। ফলে খুবই মারাত্মক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা। ভারতীয় ফোর্স লাগাতার প্র্যাকটিস চালাচ্ছে হামলার জন্য, আফগানিস্তান বর্ডার অ্যাক্টিভ রয়েছে, তার মাঝেই বালুচিস্তান আর পিওকে ইন্টারনালি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ একসাথে 4টে ফ্রন্ট খুলে গেছে। এখন পাকিস্তানের ইকোনমি একদম শেষ ধাপ, মিলিটারি এইভাবে ছড়িয়ে পড়ছে। চীন আর আমেরিকা এতটা সাপোর্ট দিচ্ছে না যতটা এক্সপেক্ট করেছিল পাকিস্তান। ফলে আমরা ফাইনালে তো পৌঁছে গেছি। এখন দেখা যাক যে কিভাবে এই পুরো গেমটাকে এক্সিকিউট করা হয়।